রোজভ্যালি পুঞ্জি স্কেম আজ শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের বহুল নিন্দিত নাম। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ ত্রিপুরাতে ছড়িয়ে রয়েছে রোজভ্যালি পুঞ্জি স্কেমের শেকড়। তবে 18 বছর আগে এই ক্ষুদ্র ত্রিপুরাকে ভিত্তি করেই এবং বাংলাকে পাশে রেখেই যাত্রা শুরু করেছিল কাজলকুণ্ডু ও গৌতমকুণ্ডের রোজভ্যালি। 2003 সালে শিলংয়ের বারাপানির কাছে এক রহস্যজনক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কাজলকুণ্ডু ও তার পরিবারের। তারপর থেকেই রোজভ্যালি গ্রুপের রাশ আসে গৌতমকুণ্ডের হাতে। এরপর থেকেই রোজভ্যালি ত্রিপুরা সহ সমগ্র ভারতে বিস্তার করতে শুরু করে। রোজভ্যালির ছাতার নিচে গৌতমকুণ্ডু, শিবময় দত্ত, রামলাল গোস্বামী, অশোক সাহারা মূলত 7টি কোম্পানি প্রথমেই গড়ে তুলেছিল। রোজভ্যালি হোটেল ও এন্টারটেইনমেন্টস লিমিটেড, রোজভ্যালি রিয়েল এস্টেটস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড, রোজভ্যালি রিয়েলকম, রোজভ্যালি চেইন মার্কেটিং লিমিটেড, রোজভ্যালি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রোজভ্যালি ফ্যাশন প্রাইভেট লিমিটেড ও রোজভ্যালি ট্রাভেলস প্রাইভেট লিমিটেড। রোজভ্যালি চেইন মার্কেটিং সিস্টেমের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে হোটেল ব্যবসা ও রিয়েল এস্টেট বিনিয়োগের নাম করে আমানত সংগ্রহ করত। স্বাভাবিক মাত্রায় 21 থেকে 29% সুদ দেবার প্রতিশ্রুতি দিয়ে রোজভ্যালি সর্বোচ্চ টাকা সংগ্রহ করেছে। অথচ নতুন বিনিয়োগকারীদের গচ্ছিত পুঁজি থেকে পুরাতন আমানতকারীদের সুদের টাকা মেটাত। অর্থনীতির পরিভাষায় এর নামই পুঞ্জি স্ক্যাম। অতি সহজ ভাষায় বলা চলে, নতুন আমানতকারী ও আমানতের পরিমাণের সাথে পুরাতন আমানতকারীর চাহিদার যোগানে অসামঞ্জস্য হলেই চিটফান্ড কোম্পানিগুলো টাকা ফেরত দিতে অসমর্থ হবে। তার উপর রাজনীতির কর্তাদের খাই মেটাতে গিয়ে কোটি কোটি টাকা গচ্ছা দিতে হয়েছে রোজভ্যালিকে। একাংশের আমলারাও তাতে কম যায় না। তার উপর রয়েছে কোটি কোটি টাকা খরচা করে আমোদ প্রমোদ। পরিণামে রয়েছে আমানতকারীদের গচ্ছিত টাকা ফেরত দিতে পারেনি রোজভ্যালি, যার ফলে সমগ্র দেশের 60,000 কোটি টাকার পুঞ্জি স্কেমে জড়িয়ে পড়েছে রোজভ্যালি। এর মধ্যে ত্রিপুরার আমানতকারীদের রয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রোজভ্যালি স্কেমের তদন্ত প্রাথমিকভাবে দেশের এনফোর্সমেন্ট ডাইরেক্টরের হাতে ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের নেতা আব্দুল মান্নানের মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নিজেদের তত্ত্বাবধানে রোজভ্যালি মামলা সিবিআই এর হাতে হস্তান্তর করে। পশ্চিমবঙ্গের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই ত্রিপুরা রাজ্যে এসছে। অথচ ত্রিপুরার প্রায় 14 লক্ষ আমানতকারীর গচ্ছিত প্রায় 10,000 কোটি টাকা লুণ্ঠিত হলেও রাজ্য সরকার রোজভ্যালির বিরুদ্ধে আনিত নগণ্য দুটি মামলা সিবিআই এর কাছে পাঠিয়েছিল, যাতে করে সিবিআই ত্রিপুরার মামলা দুটি মাত্র কয়েক হাজার মূল্যের হওয়াতে গ্রহণ করেনি। ত্রিপুরা হাইকোর্টের রায়ে গঠিত সিটকেও ঠুটু জগন্নাথ করে বসিয়ে রেখেছে রাজ্য সরকার। কিন্তু কলকাতার একটি মামলাকে কেন্দ্র করে প্রাথমিক পর্যায়ে মন্ত্রী বিজেন্দ্রনাথকে সমন পাঠানোয় থরথর কম্প শুরু হয়েছে বাম মহলে। ত্রিপুরায় কারো কারো নাম জড়িয়ে রয়েছে রোজভ্যালি পুঞ্জি স্কেমে। তাও খোলসা হবে অচিরেই। এতে করে রাজ্যের আমানতকারীদের ভাগ্য খুলবে কিনা কে জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।